আমরা অ্যাকশন প্ল্যান টিউটোরিয়াল পার্ট 2 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই অ্যাপসটি ব্যবহার করে টিম মিটিংয়ের সবগুলো পার্ট নিয়ে কথা বলবো এবং পাশাপাশি হচ্ছে টার্গেট ক্রিয়েট, টার্গেট অ্যাচিভমেন্ট রিপোর্ট এবং হচ্ছে অ্যাপস প্রিমিয়াম ভার্সন এই বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা জানি নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনের একটি যুগান্তকারী অ্যাপস হচ্ছে অ্যাকশন প্ল্যান। তবে এই অ্যাপসটির প্রথম যে টিউটোরিয়ালটি রয়েছে অর্থাৎ পার্ট 1, এটি যদি আপনারা না দেখেন তাহলে পার্ট 2তে এসে আপনারা কিন্তু খুব ভালো বুঝবেন না। এই জন্য ভিডিও ডিসক্রিপশনে পার্ট 1-এর লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা সেই লিঙ্ক থেকে ভিডিওটি দেখে তারপরে পার্ট 2তে অংশগ্রহণ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে চলুন আমরা প্রথমত একটি আইডিতে লগ ইন করি। পার্ট 1-এ আমরা যে আইডিটিতে লগ ইন করেছিলাম সেই আইডিটিতে আমরা লগ ইন করি। ওকে, তাহলে আমরা লগ ইন করছি। আমরা লগ ইন করলাম। হ্যালো ডেমো খান, এবিসি ইন্টারন্যাশনালের পক্ষ। এখন লগ ইন করার পরে আমরা আজকে যে বিষয়টি দেখব সেটা কি, সেটি হচ্ছে টিম মিটিং। তাহলে টিম মিটিং আমরা এই যে ফলো আপ লিস্ট, ইনভাইট লিস্ট, এই যে উপরে যে অপশনগুলো এগুলো সব আগের ভিডিওতে দেখে এসেছি। তাহলে টিম মিটিং কাদের নিয়ে করব? মেসেজ হচ্ছে টিম মিটিং তো তাদের নিয়েই করব যারা আমার কোম্পানিতে জয়েন করেছে আমার সাথে, অর্থাৎ আমার টিমে যারা মেম্বার রয়েছে এই মেম্বারদেরকে নিয়েই কিন্তু কি আমাকে টিম মিটিং করতে হবে। তাহলে মেম্বার কারা জয়েন করেছে সেটা আমরা কোথায় পাবো? সেটা ডেফিনেটলি জয়েন লিস্টের মধ্যে আছে। ওকে, তো জয়েনিং লিস্টে আমি দেখতে পাচ্ছি যে এরা হচ্ছে আমার টিমের সবাই কি মেম্বার, এরা আমার টিমের সবাই কি জয়েন করেছে। ওকে, তো এখন এই জয়েনিং মেম্বারদের নিয়ে কীভাবে আমি টিম মিটিং করবো? তাহলে টিম মিটিং করার জন্য আমাকে টিম মিটিং ক্রিয়েট করতে হবে। তো টিম মিটিং ক্রিয়েট গিয়ে আমি কিন্তু সব মেম্বারদেরকে পাচ্ছি না, মাত্র একজন মেম্বারকে পাচ্ছি। ওকে, তাহলে এই মেম্বারদেরকে আমি টিম মিটিং ক্রিয়েট অপশনের ভিতরে আমি কিভাবে নিব, যে মিটিং তাদের নিয়ে তৈরি করবো সেটা কিভাবে নেব? এটার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, এদেরকে ভিউ করে আপনি এখান থেকে কল করতে পারবেন, সব কিছু করতে পারবেন, বাট যেটা করতে হবে টিম মিটিংয়ে যখনই আপনি আপনার মেম্বারদেরকে নিয়ে বসবেন অবশ্যই সে যাতে আপনি যে নাম্বারটি দিয়ে, মোবাইল নাম্বারটি দিয়ে এই অ্যাপসটিতে লগ ইন করছেন সেই নাম্বারটি যেন তার আপলাইন ফোন নাম্বার সেট করে নেয়। তাহলে চলুন আমি যে কোনো একজন এখানে যারা মেম্বার রয়েছে যে কোনো একটা আইডিতে আমি ঢুকি। হ্যাঁ, 0111223344। ওকে, 12345 পাসওয়ার্ড দিলাম, অর্থাৎ আমার করেসপন্ডিং যে লিডার আছে, অর্থাৎ একটু মোবাইল থেকে দেখাচ্ছি তো তাই আপনাদেরকে একটু বোঝানোর জন্য এটা করছি। তো আমি এই আইডিটিতে লগ ইন করলাম। এখন আমার কাজ হচ্ছে প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে প্রোফাইল এডিট, এবং প্রোফাইল এডিটে গিয়ে যখন এই যে আপলাইন ফোন নাম্বার অর্থাৎ আমার টিমের এই মেম্বারকে নিয়ে যদি আমি মিটিং করতে চাই তাহলে ওই আমার টিমের মেম্বারকে তার অ্যাকাউন্ট অর্থাৎ তার আইডিতে ঢুকে এখানে আপলাইন ফোন নাম্বারটাকে সেট করে দিতে হবে। ওকে, তাহলে যখনই সে আপলাইন ফোন নাম্বারটা সেট করে দিবে তখন সাথে সাথে সে আমার টিমের মেম্বার হিসাবে টিম মিটিং ক্রিয়েটে ওখানে চলে আসবে। তাহলে এখানে খেয়াল রাখতে হবে সঠিক নাম্বারটি ইউজ করে যখন আপনি সাবমিট দেবেন সাকসেস। ওকে, তার মানে সে আমার টিমে চলে এসেছে আশা করছি। তো আমি আরও একজনকে নিয়ে আসি, আপনাদেরকে দেখাই। 01711222355। ওকে, তো আরেকজন মেম্বার আমার, তাকেও আমি নিয়ে আসি জয়েন লিস্ট থেকে। ওকে, লগ ইন করলাম আমি। তো এখন এই ভদ্রলোককে আমি কি করব, আমার কোথায় যাব? প্রোফাইল থেকে এডিট থেকে আপলাইন ফোন নাম্বার, আমি আপলাইন ফোন নাম্বারটাকে ব্যবহার করছি। ওকে, যখন আপলাইন ফোন নাম্বারটাকে ব্যবহার করলাম এখন জাস্ট সাবমিট, সাকসেস, এটাও চলে আসছে। তো এখন আমার কাজ কি, আমি আমার ইউজার অর্থাৎ আমার টিমের মেম্বারদের আইডি থেকে বের হয়ে আসলাম। এবার আমি আমার আইডিতে আমি আবার প্রবেশ করছি। ওকে, পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন করলাম। তো এটা আমার আইডি, আমি আমার আইডিতে চলে আসলাম। তো আইডিতে আসার পরে এখন দেখেন যারা আমার এই যে জয়েনিং লিস্টে ছিল, এখন টিম মিটিং ক্রিয়েট অপশনে যদি যাই দেখেন এই যে তারা কিন্তু আমার টিম মিটিং ক্রিয়েট অপশনে চলে আসছে। ওকে, তো এইভাবে জাস্ট হচ্ছে আপনার সাথে যারা টিম মিটিং করবে তারা তাদের প্রোফাইলে ঢুকে অফলাইনের ফোন নাম্বারটা দিয়ে আপডেট করে নিলেই তারা আপনার মিটিং লিস্টে চলে আসবে। ওকে, তাহলে এখন প্রথম কাজ হচ্ছে কি আপনাকে মিটিং ক্রিয়েট করতে হবে। মিটিংয়ের নাম একটা লিখতে পারেন, বাংলা ইংরেজি যেভাবেই লেখেন। যদি আমি লিখি উইকলি টিম মিটিং, আপনি যে নামই লেখেন কোনো সমস্যা নাই। হ্যাঁ, টিম মিটিং বা সাপ্তাহিক টিম মিটিং বাংলায় লিখতে পারেন। মিটিংটা কি ফিজিক্যাল না অনলাইন? ফিজিক্যাল। আমরা সাধারণত নেটওয়ার্ক মার্কেটিংয়ে অনলাইনের চেয়ে ফিজিক্যাল মিটিং কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ফিজিক্যাল মিটিং দিয়ে সাবমিট করলাম।
তো আমি এখন বাংলায় লিখবো, যে বাংলায় কিভাবে আমি সুন্দর করে একটু লিখি। আমি প্রথমে তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, এরপরে লিখ উপস্থিত থাকবেন, তো লিখে দিলাম ওকে। এবার মিটিং ডেট কয় তারিখ বললাম, 28 তারিখ, তাহলে 28 তারিখ দিয়ে এখন ওকে দিলাম। এইবার আসেন সিলেক্ট ইউজার, অর্থাৎ এই যে আমি মিটিং বিস্তারিত লিখলাম, এখন সিলেক্ট ইউজার মানে হচ্ছে এখানে আমার সাপোজ যত লোক থাকবে, আমার 3 জন আছে, আমি চাচ্ছি যে এখান থেকে এই মাঝখানে ব্যক্তিকে আমি রাখবো না, এই 2জনকে নিয়ে মিটিং করব, উপরের জন আর নিচের জন 2জনকে নিয়ে মিটিং করব। তাহলে মাঝখান যে ব্যক্তি আছে উনি এই মিটিংয়ের ইনফরমেশন জানবে না বা মেসেজ পাবে না। আর যদি আমি বলি যে না, আমি সবাইকে নিয়ে মিটিং করবো, জাস্ট সিলেক্ট ওয়ালে একটা প্রেস করে দেবেন, ওকে, সিলেক্ট ওয়াল, তখন কী হবে, সবার কাছে মেসেজটা চলে যাবে। অর্থাৎ আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকেও দিতে পারেন অথবা সবাইকেও দিতে পারেন, সাবমিট করে দিলেন, ওকে। যখনই আপনি সাবমিট করে দিবেন তখন যে বিষয়টা করবে সাকসেস, অর্থাৎ সবার কাছে একটা নোটিফিকেশন মেসেজ চলে গেছে, যে সবাই জানবে যে এখানে কি একটা মিটিং আছে আগামী অমুক তারিখে, ওকে। তো আমি প্রয়োজনে আপনার এই নোটিফিকেশনটা যে গেছে এটাও আপনাকে একটু কনফার্ম করে দেখাই দিচ্ছি, ওকে। একটা ওই যে আমার ডাউনলাইনের একটা আইডিতে আমি লগ ইন করছি, 1 2 3 4 5 6 লগ ইন করলাম। তো লগ ইন করার পরে এটা কোথায়, এই যে এখানে যদি চাপেন এখানেও কিন্তু ওই নোটিফিকেশনটা আছে, এখান থেকেও দেখতে পারবেন। হ্যাঁ, এখানে একটু প্রবলেম আছে, একটু আর একটু ডেভেলপমেন্ট করতে হবে, তবে এটা দেখতে পাবেন এখানে। হ্যাঁ, এখানে যে দেখেন আপনি যে মেসেজটা দিচ্ছেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম আগামী 28 মে 3টা, তো মেসেজটা কিন্তু এখানে বিস্তারিত আসছে। হ্যাঁ, এটাকে আরও সুন্দর করে রিঅ্যারেঞ্জ করা হবে, কারণ আমরা তো কেবল অ্যাপসটা পাবলিশ করেছি, আরও সুন্দর করে, অর্থাৎ এই মেসেজটা যখন আসছে উনি যদি ওই যে মোবাইলটা হাতে থাকতো তাহলে, বা আমি তো লগ আউট করে আবার লগ ইন করছি, তাহলে সে কিন্তু একটা এই যে এখানে যেমন নোটিফিকেশনের জায়গায় একটা আসছে, এবং তার কাছে কিন্তু একটা কি চমৎকার সাউন্ডও চলে আসবে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি দেখলাম এখান থেকে এটা করলাম, আমি আবার আমার আইডিতে ঢুকি 9415098223, ওকে, আমার আইডিতে লগ ইন করছি, 1 2 3 4 5 6 লগ ইন। তো এখন লগ ইন করার পরে তাহলে আমি কি করলাম, প্রথমে টিম মিটিং ক্রিয়েট করলাম এবং সকলের কাছে মেসেজ সেন্ড করতে সমর্থ হলাম। এবারে আমরা টার্গেট ক্রিয়েট করব, অর্থাৎ কিভাবে আপনি টার্গেট নেবেন, অর্থাৎ এই যে পেজটি আপনি দেখতে পাচ্ছেন, এই পেজটি আপনার পেজ, অর্থাৎ আপনি এখানে আপনার অফলাইন জিজ্ঞাসা করবে আপনি কতটি ট্রেনিং করবেন, কতজনকে ইনভাইট করবেন, কতজনকে ফলো আপ করবেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার সংখ্যাগুলো বসাবেন, অর্থাৎ আপনার ক্যাপাসিটি অনুযায়ী। তো অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, আপনাকে টার্গেট সিলেক্ট করতে হবে, সিলেক্ট নাম্বার আমি দিলাম 1, এবার সিলেক্ট ডে, উইক, মান্থ নাকি ইয়ার, অর্থাৎ টার্গেট আপনি কি একদিনের জন্য নেবেন, 1 সপ্তাহ, 1 মাস নাকি 1 বছর, দিলাম 1 সপ্তাহ, ওকে। এখন বলা হচ্ছে যে আপনি আগামী সপ্তাহে কতটি ট্রেনিং করবেন, তা আমি লিখে দিলাম যে আমি 6টি ট্রেনিং করব। কতজনকে ইনভাইট করবেন, আমি লিখলাম যে আগামী 1 সপ্তাহে আপনি 15জনকে আমি ইনভাইট করব। কতজনকে ফলো আপ করবেন, আমি লিখলাম আগামী 1 সপ্তাহে আমি 8জনকে ফলো আপ করবো, ওকে। এরপরে কতজনকে জয়েন করাবেন, তো আমি লিখলাম যে আগামী 1 সপ্তাহে আমি মিনিমাম 5জন নতুন সদস্যকে এখানে জয়েন করাবো। কত পিভি বিক্রয় করবেন, তো লিখলাম যে আমি 1000 পয়েন্ট কি বিক্রয় করব। এরপরে কত পয়েন্ট রিপারচেজ করবেন, যে আমি নিজের প্রয়োজনে 100 পয়েন্ট কি কিনবো। তাহলে এখন একটা টার্গেট আমি এখানে নিলাম, জাস্ট সাবমিট করে দিবেন, ওকে, সাকসেস। তাহলে টার্গেটটা সাবমিট হয়ে যাচ্ছে, এই যে দেখেন টার্গেট ডিউরেশন 1 সপ্তাহ, আজকে 26 মে 2022, টার্গেট এক্সপায়ার ডেট হচ্ছে 2 জুন, জুন মাসের 2 তারিখ 2022, টার্গেট এক্সপায়ার হবে। টার্গেট স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, অর্থাৎ এখনো পেন্ডিং আছে, কাজ চলছে। তাহলে এখানে যখন প্রেস করবেন তখন কিন্তু আপনি আপনার রেজাল্টটা দেখতে পাবেন যে এই টার্গেটটা আপনি কি নিয়েছেন, ওকে। তো এটা হচ্ছে আপনার টার্গেট, দেখবে কে, আপনার অফলাইন, ঠিক আছে, অর্থাৎ আপনি যে টার্গেটটা নিয়েছেন আপনার অফলাইন এই টার্গেটটা কী করবে, দেখবে। আর টি অ্যান্ড এ রিপোর্টের ভিতরে এইখানে হচ্ছে টার্গেট অ্যাসিভ এবং হচ্ছে লিডার ফেজ, এখানে 2টা বিষয় আছে। একটা টার্গেট অ্যাসিভ, অর্থাৎ আমি আমার এই আইডি থেকে আমার অফলাইনের কাছে আমি একটা টার্গেট নিয়েছিলাম, যেটা 25 মে তারিখে, এই যে দেখেন 1 সপ্তাহটা টার্গেট নিয়েছিলাম 18 মে, এবং 25 মে তারিখে আমার সেই টার্গেটটা অ্যাচিভ হয়েছে, এবং সেটা আমার অফলাইন যখন আপডেট করে দিয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি টার্গেট নিয়েছিলাম 10টা ট্রেনিং করব, অ্যাচিভ হয়েছে 5টা, ইনভাইট 20জনকে করবে, অ্যাচিভ হয়েছে 10টা। তো এখানে কিন্তু একটা রেজাল্ট আমার অলরেডি চলে এসেছে, যেটা
গত সপ্তাহে, যেটা আপলাইন কি করেছে, আপডেট করে দিয়েছে। ওকে, আর এটা হচ্ছে টার্গেট এসসিভ। এরপরে হচ্ছে লিডার পেজ। লিডার পেজটা হচ্ছে অর্থাৎ আমার অ্যাসোসিয়েট, অর্থাৎ আমি যাদেরকে নিয়ে মিটিং শুরু করেছি, এদেরকে ওই যে যে টার্গেটটা নিল, এতক্ষণ আমি যে টার্গেটটা আপনাকে দেখালাম, এই টার্গেটটা যেমন সে এখানে যে যে টার্গেট নিয়েছে, এই টার্গেটগুলো সে কতটুকু অ্যাচিভ করেছে। হ্যাঁ, এই অ্যাচিভের ঘরে জাস্ট হচ্ছে আপনি আপডেট করে দিবেন। আপডেট করে দিলে সে তার টার্গেটটা কি এখান থেকে দেখতে পাবে বা পেয়ে যাবে। তো এইভাবে করে আপনাকে টার্গেট এবং টার্গেট অ্যাচিভমেন্ট করতে হয়। তো আপনাকে যদি আরেকটু ভালোভাবে দেখাই, আমি আমার অ্যাসোসিয়েটের একটা আইডিতে আমি আবার ঢুকি, 01711222344 ডেমো। জাস্ট পাসওয়ার্ড হচ্ছে 123456। ওকে, ডান, লগ ইন। তো দেখেন এই যে হ্যালো মিস্টার সাকিব সাকিব। খান, ইনি যদি এখন টার্গেট নেয়, টার্গেটটা কিন্তু টার্গেট ক্রিয়েট, ঠিক আছে, টার্গেটটা কিন্তু আমার কাছে যাবে। কতটি ট্রেনিং করবেন, উনি বললো যে সে 7টা ট্রেনিং করবে। কতজনকে ইনভাইট করবেন, বললো যে 20 জনকে ইনভাইট করবে। কতজনকে ফলো আপ করবেন, বললো যে আমি কতজন, সাপোজ 15 জনকে ফলো আপ করবো। ওকে, কতজনকে জয়েন করাবেন, হ্যাঁ ফাইন, আমি আগামী এক সপ্তাহে কি 6 জনকে জয়েন করাবো। এইভাবে জাস্ট টার্গেট, কত পিবি বিক্রি করবেন, যে 500 পিবি বিক্রি করব। কত পয়েন্ট রিপারচেস করবেন, বললো যে আমি 80 পয়েন্ট রিপারচেস করবো। হ্যাঁ, 80 পয়েন্ট। ওকে, তো এখন জাস্ট সাবমিট। এখন এটা কি হয়েছে, সিলেক্ট নাম্বার, তার মানে এই যে আমি নাম্বার সিলেক্ট করিনি, সিলেক্ট ওয়ান, সিলেক্ট উইক। ওকে, অনেক সাবমিট করে দিলাম, তাহলে সাকসেস হয়ে গেছে। তাহলে এখন যেহেতু এটা আমার অ্যাসোসিয়েট টার্গেট নিয়েছে, আমি ওখান থেকে টার্গেট দেওয়ার জন্য দিয়েছি, তাহলে আমি আমার আইডিতে আবার ঢুকি, 9415098223। ওকে, সরি, 509823। পাসওয়ার্ড দিচ্ছি 123456। ডান, লগ ইন। তো যখন আমি লগ ইন করলাম, হ্যালো নেমো তখন খান। ঘটনা কি ঘটছে দেখেন। এই যে টি অ্যান্ড এ টার্গেট অ্যান্ড রিসিভ রিপোর্টের ভিতরে, এই যে লিডার পেজে গেলেই আপনি কিন্তু দেখতে পাবেন, এই যে মিস্টার সাকিব খান টার্গেট নিয়েছে 26শে মে, অর্থাৎ আজকের ডেটে 26শে মে 2022। ঠিক আছে, এই যে সে 7টা ট্রেনিং করবে বলতেছে। হ্যাঁ, ইনভাইট 20 জন, ফলো আপ 15 জন, জয়েনিং 6 জন। এখন এই যে টার্গেটটা নিয়েছে আগামী 2 জুন 2022 তারিখে, তার টার্গেটটা এক্সপায়ার হবে, টার্গেট স্ট্যাটাস পেন্ডিং। তো এখন আমি অ্যাজ এ লিডার, আমার অ্যাসোসিয়েট যেহেতু টার্গেট নিয়েছে, হ্যাঁ, আমি ফিজিক্যাল মিটিংয়ে বসে বসে টার্গেট নিয়েছি, অথবা অনলাইন মিটিংয়ে, জুমের মাধ্যমে, জুম মিটিং বা গুগল মিটের মাধ্যমেও টার্গেটটা নেওয়া যাবে। নেওয়ার পরে এখন এক সপ্তাহ পরে যখন আমি বসবো টিম মিটিংয়ে, তখন আমি জিজ্ঞাসা করবো, মিস্টার সাকিব, আপনি 7 জনকে বলেছিলেন কি ট্রেনিং, মানে 7টা ট্রেনিং করবেন বলেছিলেন, কয়টা করেছেন? সাকিব সাহেব বললো যে বস আমি 4টার বেশি করতে পারিনি। ওকে ফাইন, আপনি বলেছিলেন 20 জনকে ইনভাইট করবেন, কয়জনকে ইনভাইট করেছেন? বললো যে বস আমি 10 জনকে ইনভাইট করেছি। আপনি বলেছিলেন ফলো আপ করবেন 15 জনকে, আপনি কয়জনকে ফলো আপ? বললো যে আমি 8 জনকে ফলো আপ করেছি। আপনি বলছেন জয়েন করাবেন 6 জনকে, তো আপনি কয়জনকে জয়েন করিয়েছেন? বললো যে বস আমার তো 4 জন জয়েনিং হয়ে গেছে। ওকে, 500 পয়েন্ট বিক্রি করবেন বলছেন, কত হয়েছে? বললো যে 300 হয়েছে। 80 পয়েন্ট রিপারচেস করবেন, কত হয়েছে? বলছে 50 পয়েন্ট হয়েছে। ওকে ফাইন। তো এইটা করার সাথে সাথে করে যখন আপনি আপডেট দিবেন, কি হয়েছে, একটা সাকসেস রিপোর্ট তৈরি হয়ে গেছে। তো সাকিবের এই রিপোর্টটা, এই যে আপডেটটা, রিপোর্টটা তৈরি হয়ে গেছে। এখন মিস্টার সাকিব যদি সে তার আইডিতে এখানে ঢুকে, তখন কিন্তু সে আবার ওখানে দেখতে পাবে, যেমন 07111222344। ওকে, তাহলে পাসওয়ার্ড কত, 123456। ডান। তাহলে মিস্টার সাকিব যখন তার আইডিতে হ্যালো আবার ঢুকবে, সাকিব। এই যেটা টি অ্যান্ড রিপোর্টের মধ্যে, সে কিন্তু এখানে দেখতে পাবে যে এই এক সপ্তাহ টার্গেট কিন্তু যদি আগে ইয়ে হয়ে গেছে, সে কিন্তু দেখবে যে তার রিসিভ হয়েছে এইগুলো এইগুলো, অর্থাৎ টার্গেট যা নিয়েছিল এখন তার রিসিভ এতটুকু হয়েছে। এবং এই রিপোর্টগুলো কিন্তু আজীবন থেকে যাবে, এবং সে এই রিপোর্টগুলো কিন্তু দেখতে পাবে যে হ্যাঁ সে কত টার্গেট নিয়েছিল, কতটুকু অ্যাচিভ হয়েছে। ওকে, হ্যাঁ, তাহলে টিম মিটিং, সরি, যে পার্টটা কি, টি অ্যান্ড এ রিপোর্ট, এখানে একটা হচ্ছে টার্গেট অ্যাচিভ, আর একটা হচ্ছে লিডার ফেজ। অর্থাৎ লিডার ফেজটা বুঝছেন তো, হ্যাঁ, টার্গেট অ্যাচিভ মানে হচ্ছে আমার টার্গেটটা অ্যাচিভ হচ্ছে কতটুকু, আর লিডার ফেজ মিনস হচ্ছে যে আমার যারা লিডার রয়েছে, হ্যাঁ, তাদের টার্গেটটা আমি এখান থেকে কী করতে পারি, দেখতে পারি। ওকে, তাহলে আমি আবার আমার আইডিতে যাচ্ছি, 019415009। ওকে, তো পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড কত, 123456। আবার আমার আইডিতে আমি আবার প্রবেশ হ্যালো করছি,
তো এখন দেখেন এখানে আমরা পুরো বিষয়টা মানে বুঝতে পেরেছি যে টার্গেট ক্রিয়েট কিভাবে করতে হয়, টিম মিটিং ক্রিয়েট কিভাবে করতে হয়, টার্গেট অ্যান্ড অ্যাচিভমেন্ট রিপোর্ট, হেল্পলাইন রয়েছে এখানে। জাস্ট হচ্ছে আপনি কোনো বিষয় বুঝতেছেন না, কোনো প্রবলেম নাই, অ্যাডমিনে রাইট টু অ্যাডমিন যে অপশনটা আছে এখানে গিয়ে আপনি বিস্তারিত খুব সুন্দরভাবে লিখে জাস্ট সাবমিট করে দেন। ওকে, মেসেজ চলে যাবে, একবার ফেসবুক সেটিংয়ের মতোই সহজ। হ্যাঁ, অ্যাডমিনে মেসেজ যাবে, অ্যাডমিন আপনাকে রিপ্লাই করবে। যদি তাতেও কোনো প্রবলেম মনে করেন, উপরে যে নাম্বারটা দেওয়া আছে জাস্ট এই নাম্বারটাতে এখানে প্রেস করলেই কিন্তু আপনি কল করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি এই সাপোর্টগুলো পেয়ে যাবেন। অর্থাৎ অ্যাপসটি যদি কোনো জায়গায় বুঝতে আপনার অসুবিধা হয়, আমরা কখনোই বিরক্ত হব না, আপনি আমাদের মাধ্যমে এটিকে বুঝে নেবেন। ওকে, এবার লাস্ট যে বিষয়টা বলবো, এই অ্যাপসটি আপনি টোটালি বর্তমানে ফ্রি ইউজ করতে পারছেন। আপনি উপরে দেখছেন এখানে লেখা আছে 22 ডে, অর্থাৎ 22 দিন রান। 22 দিন মানে হচ্ছে আমি এই অ্যাপসটি 1 মাসের জন্য ফ্রি ব্যবহার করতে পারবো, আর 22 দিন সামনে সময় আছে, আগামীকালকে আবার এটা 21 দিন হয়ে যাবে। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে যে তাহলে আমি এটাকে কিভাবে ইউজ করব। অর্থাৎ এই অ্যাপসটি ডেভেলপার তো আমরা এটাকে ডেভেলপ করেছি, এটার হোস্টিং চার্জ আছে, বা এটা নিয়ে হচ্ছে আমাদের খুব বেশি বিজনেস করার কোনো ইচ্ছা নেই। তবে অনলি যদি একজন ইউজার মাত্র এখানে পারচেসে গিয়ে এখানে লেখা আছে পারচেস নাও, মাত্র 100 টাকা সেন্ড মানি করে উপকরণ প্রিমিয়াম ভার্সন। ওকে, এখানে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে সিলেক্ট পেমেন্ট মেথড, আপনি কি বিকাশ, নগদ নাকি রকেট, 3টা মেথড আপাতত আমরা ইউজ করেছি। এরপর এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ডও ইউজ হবে, কারণ এই অ্যাপসটি আমরা দেখেছি যে কলকাতাতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে যাচ্ছে এবং কলকাতাতে হিউজ পরিমাণ ইনস্টল হচ্ছে। ওকে, অর্থাৎ পার্শ্ববর্তী দেশ ভারতও চলবে, জন্য তাদের পেমেন্ট করার জন্য আমরা ভিসা কার্ড, মাস্টার কার্ড এখানে নিয়ে আসবো। তো বাংলাদেশের মানুষ আপনারা বিকাশ, রকেট, নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি যে টাকাটা সেন্ড মানি করবেন এই নাম্বারে, করার পরে যে ট্রানজ্যাকশন নাম্বারটা আপনার আসবে এখানে জাস্ট কি সেই ট্রানজ্যাকশন নাম্বারটা বসাই দেন। দেওয়ার পরে এখানে কনফার্ম দিলেই অ্যাপসটি কি প্রিমিয়াম হয়ে যাবে। অর্থাৎ আমরা এটাকে বা যাচাই করে এডমিন থেকে যে হ্যাঁ আপনার টাকাটা পেয়েছি কিনা, যদি দেখি ঠিক আছে অল ইজ ওকে, তখন আপনার অ্যাপসটি প্রিমিয়াম হয়ে যাবে। অর্থাৎ 1 মাসের মধ্যে অথবা 1 মাস পরে যখন খুশি আপনি মাত্র 100 টাকার বিনিময়ে অ্যাপসটি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারেন। অর্থাৎ এই অ্যাপসটি আর 22 দিন ইউজ করা যাবে, এরপরে কিন্তু এই ফাংশনগুলো একটু ডিজেবল থাকবে। হ্যাঁ, তো যখনই আপনি পেমেন্টটা করবেন সাথে সাথে আবার অ্যাপসটি সচল হয়ে যাবে। ওকে, তাহলে মাত্র 100 টাকা পেমেন্ট করেই কিন্তু আপনি এই চমৎকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো ইনশাল্লাহ ভালো থাকবেন। আর নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে সফল হওয়ার জন্য আপনার এই অ্যাকশন প্ল্যান অ্যাপসটি অবশ্যই অনেক বেশি কাজে লাগবে। তো সবাই অ্যাপসটি ব্যবহার করুন এবং আপনার পরিচিত জন যারা নেটওয়ার্ক মার্কেটিং করছে তাদেরকেও অ্যাপসটি ব্যবহার করতে আপনি উৎসাহিত করুন। ওকে, 1 মাস ফ্রি ব্যবহার করার পরে যদি আপনি মনে করেন অ্যাপসটি আপনার প্রয়োজন, আপনার ভালো লেগেছে, তাহলে জাস্ট পারচেস বাটনে যান, এখান থেকে আপনি সেন্ড মানি করুন অথবা পেমেন্ট অপশনও নিয়ে আসবো, পেমেন্ট করুন, কনফার্ম করুন এবং ব্যবহার করুন। আপনার সফলতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।